ঈদের পরে এই প্রথম বাবা মাকে নতুন বাসায় দাওয়াত দিলাম। আমার বাসাতে যেদিন আমি প্রথম উঠেছি সেদিন সবাই এসেছিল, বাট ওইভাবে আমি কাউকে আপ্যায়ন করতে পারিনি। তাই ভাবলাম সবাইকে একটু দাওয়াত করে খাওয়ানো যাক আমার নতুন বাসাতে। আর যেহেতু ঈদ পড়ে গিয়েছে, সবার বাসায় কম বেশি দাওয়াত খাওয়া হয়ে গেছে, তাহলে আমার বাসাটা কেন বাকি থাকবে? তাই আজকে আমি আমার নতুন বাসায় সবাইকে ইনভাইট করেছি। হ্যালো আমার ভালোবাসার মানুষেরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার ঈদ কেমন কাটলো? আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর এতটা ভালো কাটার কারণ শুধু একটাই, সেটা হচ্ছে আমি আমার গর্ভের সন্তানটাকে নিয়ে দুইটা ঈদই উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসায় মেহমান আসবে, তাই সকাল সকাল উঠে গিয়েছি। উঠে আগে বিছনাপাটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর একদিকে আমাকে হেল্প করার জন্য কাজে আমার ভাইয়ের বউ সকাল সকালই চলে এসেছে। আমাকে আমার আব্বু আম্মু অনেকবার বারণ করেছে যে তোমাকে দাওয়াত খাওয়াতে হবে না, তুমি যেহেতু অসুস্থ মানুষ, এখন তোমার খাওয়াতে হবে না, আগে তুমি সুস্থ হও, তারপরে তুমি অনেক দাওয়াত খাওয়াতে পারবা। কিন্তু কে শোনে কার কথা? ওই যে মন মানে না। সবার বাসায় আমি দাওয়াত খেয়েছি আর আমার বাসায় সবাই আসবে না, এটা কি হয়? তাও আবার আমি নতুন বাসা নিয়েছি, আর নতুন বাসায় উঠার পরে তাদেরকে ভালো মন্দ একটু খাওয়াতেও পারিনি। তাই কারো কথায় কান দিইনি আমি। তাই আজকে ইনভাইট করে ফেলেছি সবাইকে আমার বাসায়। রান্না বান্না আমি নিজেই করব, যদিও আমাকে সাহায্য করার জন্য আমার ভাইয়ের বউ চলে এসেছে, আমাদের বাসার কাজের মেয়েটা রয়েছে। সবাই আমাকে সবকিছু গুছিয়ে দিল। এখন আমি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিব। আর আজকে কিন্তু অনেক ধরনের আয়োজন করতেছি রান্নার। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা যে আজকে আমি সারাদিনে কি কি রান্না করলাম আমার ফ্যামিলির জন্য। আমি কাজকে কখনোই ভয় পাই না, কাজ করলে আমার ভালো লাগে। আর আমার বাসায় কোনো মেহমান আসলে আমার আরো বেশি আনন্দ লাগে। যতক্ষণ না আমি তাদেরকে নিজের মন মতো করে খাওয়াতে পারবো, ততক্ষণ আমার একটুও শান্তি লাগে না। আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে চুলার পাড়ে দাঁড়িয়ে রান্না করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরও আমার একটু আনন্দ লাগতেছে যে আজকে আমি আমার নিজের হাতে রান্না করে একটু কষ্ট করে হলেও ফ্যামিলির সবাইকে ইনভাইট করে খাওয়াতে পারতেছি। এটাই আমার কাছে মানসিক শান্তি লাগতেছিল। গরমটা উপরে দেখা গেল, ভিতরে কিন্তু মানসিক শান্তিটা অনেকটাই ঠান্ডা করে দিয়েছে নিজের শরীরটাকে। আমার এই নতুন পাকঘরটার মধ্যে একটু গরম বেশি লাগার কারণ, আমার এখানে কোনো অ্যাডজাস্ট ফ্যান নেই দেখে আমার রুমটাতে অনেক বেশি হিট হয়ে যাচ্ছিল, আর পাকঘরটা অনেক গরম হয়ে যাচ্ছিল। আমি জানলাটাও খুলতে পারছিলাম না, কারণ 6 তলার উপরে থাকি আর এত পরিমাণে বাতাস বাইরে থেকে আসতেছিল যে এখানে রান্না করাটাই মুশকিল হয়ে যায়। তার জন্য আমার জানলা বন্ধ করে রান্না করতে হচ্ছে। এই জন্য গরমের তাপটা একটু বেশি লাগতেছিল আর একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার রান্না করতে। সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, বাট রান্নাঘরে রান্না করতে এসে আমার একটু লেটই হয়ে যায় রান্না করতে। তাই আমি 2 চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আমি মুরগির রোস্ট করছিলাম, আর একদিকে ডিমের তরকারি রান্না করতেছিলাম। আমার ফ্যামিলির সবাই কম বেশি আমার হাতের রান্না মোটামুটি অনেক পছন্দ করে। বিশেষ করে আপনাদের ভাইয়ার তো অনেক ফেভারিট আমার হাতের রান্না। সে যখনই আমার হাতের রান্না খাবে তখনই আমার প্রশংসা করবে। সবাইকে এক কথা বলবে যে না, ওর হাতের রান্না অনেক ভালো, ও অনেক ভালো রান্না করে, এবং ওর হাতে রান্না খেলে সবাই প্রশংসা না করে থাকতে পারবে না। আমার বাসায় যত গেস্টই আসুক না কেন, সেই কথাটা প্রায় সময় সবাইকেই বলে। আর আমার এটাই অনেক ভালো লাগে যে আমি কি কথা বলবো বা আমার বাসায় যারা গেস্ট আছে তারা কি বলবে, তার থেকে বেশি আমার হাজবেন্ড আমার সম্পর্কে বলে তাদেরকে। এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর যাই হোক না কেন, আমার হাজবেন্ড অন্তত সবার কাছে আমার রান্নার প্রশংসা করে, এটা শুনে আমার সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা, আমার হাজবেন্ডের মতো আপনাদের হাজবেন্ডও কি আপনাদের রান্নার প্রশংসা সবার সাথে শেয়ার করে? যদি করে থাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এই তো আমার মুরগির রোস্ট মোটামুটি হয়ে গিয়েছে। আপনারাই বলেন তো কালারটা দেখতে কেমন লাগতেছে। এখন আমি বড় একটা পাতিলের মধ্যে গরু মাংস চড়িয়ে দিচ্ছিলাম। আজ অনেক বছর পরে এরকম একটা বড় সসপ্যানের মধ্যে গরু মাংস মাখাচ্ছি। আসলে কি, আমার বাসায় আমরা 2 টোনাটুনি থাকি বিধায় খুব একটা জিনিসপত্র আমাদের লাগে না, এই জন্য খুব একটা জিনিস কিনিও না। আমরা যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কিনে নেই। তো আমার বাসায় যখন মেহমান আসে তখন আমার জিনিসপত্র একটু শর্ট পড়ে যায়। আম্মুর বাসা ছোট বোনের বাসা কাছে থাকাতে আমার জন্য একটু সুবিধা হয়েছে। যখন মেহমান বেশি হয় তখন তাদের বাসা থেকে আমার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিয়ে এসে আমি চালাই। এখন আমার মনে হচ্ছে যে আমার নিজের জিনিসপত্র কেনাটা খুবই জরুরি। সামনে যেহেতু আমাদের পরিবারও বড় হচ্ছে, সেহেতু আমার অনেক ধরনের মেহমান সবসময় বাসায় থাকবে, তখন কিন্তু আমার এগুলো জিনিসের খুবই প্রয়োজন হবে। তো সব সময় তো আর আম্মুর কাছে যে চাওয়া যাবে না, আর বোনের কাছ থেকেও জিনিসপত্র নিয়ে এসে চলা যাবে না। তাই এখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি আস্তে আস্তে আমার ঘরের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা শুরু করতে হবে, যাতে করে আমার বাসায় কোনো মেহমান আসলে আমার কোনো কিছুর অভাব না থাকে আর কারো কাছে চাইতে না হয়। আমি এখানে গরু মাংসটা চড়িয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাইয়ের বউকে বলছি পেঁয়াজগুলো ভাজতে। দেখেন সে কি করতেছে। তার এই নটাঙ্কি সবসময় চলে আমার বাসায় আসলে, আর সে সবসময় এরকম নাচানাচির উপরেই কাজবাজ করে। তবে আমাদের কাছে খুবই ভালো লাগে, এখনো তার মধ্যে সেই বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গিয়েছে। আর বাচ্চা মানুষের মতো আমাদের আগে পিছিয়ে এমনটা করে। আমরাও এক
একটা সময় ছিল যেই সময় আমরাও এমনটা করতাম, তাকে দেখলে আমরা ওই দিনগুলোকে মিস করি। আমি 2টা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি, এখন পর্যন্ত আমার রান্না শেষ হলো না, অলমোস্ট 1টা বেজে গিয়েছে। দুপুরে খাবার সময় হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র এখানে মুরগির রোস্টটা করেছি আর ডিমের তরকারিটা রান্না করেছি, এখনো কত কত রান্না বাকি পড়ে রয়েছে। এদিকে আমার পোলাও রান্না হয় নাই, ভাতও রান্না হয় নাই। আমি যে গেস্ট গুলো আসলে খেতে দিব ওই রকম কোনো সিচুয়েশন এখন পর্যন্ত হয়নি। অলরেডি আমার বাসায় মেহমান আসা শুরু হয়ে গিয়েছে। আমি অনেক তাড়াহুড়ো করতেছিলাম, তবে আমার ভাইয়ের বউ আর আমার জামাই বলতেছে এত তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা তো নিজেরাই, ওরা আসলে বসবে, তুমি এত টেনশন নিও না, আস্তে ধীরে রান্না করো। তুমি এত বেশি টেনশন নিয়ে তাড়াহুড়ো করে রান্না করতে যাবা, পরে একটা অঘটন ঘটে যাবে। তোমার এত টেনশন নিতে হবে না, তুমি রিল্যাক্সে রান্না করো। সবাই জানে তুমি অসুস্থ মানুষ, আর তুমি যে অসুস্থ অবস্থায় রান্না করতেছো এটাই তো অনেক বড় ব্যাপার। যাই হোক, তুমি এত টেনশন নিও না, আস্তে ধীরে রান্না করো, আর সবাই এসে বসুক, রেস্ট নিতে থাকুক, এর মধ্যে তোমার রান্না বান্না শেষ হয়ে যাবে। তো তাদের কথা শুনে আমি রিল্যাক্সে রান্না বান্না করতেছিলাম। এদিকে আমার বাসায় সবাই চলে এসেছে, এসে আবার সবাই আমাকে একটু কাজে হেল্প করতেছিল। আরেকদিকে আমি এখানে ডালটাকে সিদ্ধ করে নিলাম। এখন এখানে আমি গোছের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি শারীরিকভাবে অসুস্থ বিধায় আমার রান্না বান্না করতে একটু লেট হচ্ছে, না তো আমার রান্না বান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাসায় আম্মুরা চলে এসেছে, তাদের জন্য এখানে আমি ট্যাঙের শরবত করেছি, আর এই শরবতগুলো এখন আমার ভাইয়ের বউ নিয়ে যাচ্ছে সবাইকে সার্ভ করতে। গরমের দিনে যে কোনো বাসায় দাওয়াতটা শুরুই হয় শরবত দিয়ে, তাই ওরা সবাই আসার সাথে সাথে ওদেরকে একটু শরবত বানিয়ে দিল আমার জামাই। আমার ভাইয়ের বউ সবাইকে শরবত দিচ্ছিল, আর আমি পাকঘরে পোলার চালগুলোকে বের করে নিচ্ছিলাম পলি থেকে। আজকে আমি 2 কেজি পোলার চাল রান্না করব। মানুষ আমরা বেশি যদিও, কিন্তু আমাদের এই 2 কেজি পোলার চাল খাওয়ার মতো মানুষ নেই, কারণ আমাদের বাসায় কেউ পোলাও পছন্দ করে না, এই জন্য আমরা পোলাওটা অপশনাল হিসেবে রেখে দেই। এমনিতেও গরমের কারণে পোলাও খুব একটা কেউ খেতে চায় না, তাই অল্প করে পোলাও রান্না করছি। আমার গোছ রান্না অলমোস্ট শেষ। আপনাদের ভাইয়া 2টা পাতিলে গোছগুলো উঠিয়ে নিচ্ছিল, আমি এটাতেই পোলাও বসিয়ে দিব। ওই যে আগেই বলে দিয়েছি আমার খুব একটা জিনিসপত্র নেই বাসায়, কারণ আমরা 2 টোনাটুনি বিধে আমাদের খুব একটা জিনিস প্রয়োজন হয় না। যখন যেটা আমার প্রয়োজন হয় তখন সেটা কিনে নিই, বাট একটু মেহমান আসলেই সমস্যায় পড়ে যাই। আজকে যেমন পড়ে গিয়েছি, আমি আমার আম্মুকেও বলিনি বা আমি আমার বোনকেও বলিনি যে আমার বাসায় জিনিসপত্র লাগবে, তারা নিয়ে আসবে বা কিছু, এরকম কিছু বলা হয়নি বিধায় আজকে একটু সমস্যায় পড়ে গিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমার ডাবল করে খাটনি করে রান্না করতে হচ্ছে। একটা তরকারি হলে আমার ওটা নামিয়ে আরেকটা তরকারি বসাতে হচ্ছে, একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। এই জন্য আজকে আমার রান্না করতেও দেরি হয়ে গিয়েছে, কারণ আমার এক কাজ বারবার করতে হয়েছে। এই তো আমার বোনরাও চলে এসেছে, আর এসে পাকঘরে ঢুকে দুধের পাতিল থেকে দুধের সর নিয়ে খাওয়া শুরু করছে। আমি ওকে ডেকেছি মূলত পোলার চালে পানি দেওয়ার জন্য, যে কতটুকু পরিমাণ পানি দেবো। আসলে আমার থেকে ভালো ও পোলাও রাঁধতে পারে, ওর পোলাও রান্নাটা অনেক ঝরঝরা হয়, তাই ওকে ডেকে নিলাম যে একটু পোলাওতে পানি দিয়ে যা। তারপর ওদেরকে বললাম দূর থেকে আসছিস, আগে 1 গ্লাস করে শরবত খেয়ে নে, ঠান্ডা, তোদের ভালো লাগবে। আর এদিকে আমার বোন জামাই ইয়ার্কি করে বলতেছে যে শরবত খাওয়ায় পেট ভরাই দিচ্ছে আগে, আমরা যেন আর খাবার কম খাইতে পারি এই জন্য। তো আমি তার সাথে একমত হয়ে বললাম ওকে ঠিক আছে, তুই শরবতই খা, তোর আর কিছু খাওয়া লাগবে না। যখন আমরা সবাই একসাথে হই তখন অনেক মজা করি সবাই মিলে একসাথে, সময়টা আমাদের সবারই অনেক ভালো যায়। ওদেরকে শরবত দিয়ে আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে আসলাম। এদিকে আমার রান্না বান্না মোটামুটি শেষ, আর আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না শেষ করতে, আমার অলমোস্ট 3টা প্লাস বেজে গিয়েছে। আমি এখন সবাইকে খাবার দিব। গোসল করেই তাড়াতাড়ি করে চলে আসলাম এখানে খাবার রেডি করতে। এখন আমি সবগুলো খাবার এক এক করে রেডি করে নিয়ে যাব রুমে। সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে খাবারের জন্য, আর সবারই ক্ষুধা লেগে গিয়েছে। আমি তাই তাড়াহুড়ো করে এখানে সালাডটা মাখিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে খাবারগুলো গুছিয়ে দিচ্ছি, সবাই এক এক করে এখন খাবার নিয়ে যাবে। এখানে আমি পোলাওটাকে উঠিয়ে ফেললাম, আর পোলাওটা আজকে অনেক বেশি ঝরঝর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল আছে, বাট এই টেবিলে সবাই মিলে খাওয়া সম্ভব না, এই জন্য আমি সবাইকে রুমেই খাবার দিলাম। আর আমার রুমে যেহেতু এসি আছে, সবাই একটু যেন কমফোর্ট ভাবে খেতে পারে, তাই এসি রুমের মধ্যে সবাইকে খাবার খেতে দিলাম। আমার আব্বু তো এসেই বলেছে ডাইনিং স্পেসে বসবো, নিচে সবাই একসাথে ওখানে খাবো, বাট বাইরে এত পরিমাণে গরম আর এত রোদ ছিল, যে রোদের তাপে আমার ঘর একদম গরম হয়ে গিয়েছে। আর এই গরমের মধ্যে ডাইনিং স্পেসে খাওয়া একদমই সম্ভব না, তাই আমি সবাইকে এসি রুমের মধ্যে খেতে দিলাম। উপর নিচ করে সবাই বসে পড়লো, ছেলেদেরকে উপরে বসিয়ে দিলাম আর মেয়েদেরকে নিচে বসিয়ে দিলাম। সবাই এখন এখানে কমফোর্ট ভাবে খেতে পারবে। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করা হয়ে গিয়েছে, পায়ের ব্যথাতে একদম ভালো লাগতেছিল না। যদিও আমার একটু কষ্ট হয়েছে, বাট সবার জন্য আমি একটু আয়োজন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক শান্তি। সবাই খাবার খেতে বসে পড়েছে। আমার আব্বু সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল এবং নিজেরটা নিজে নিয়ে নিচ্ছিল। যদিও তারা আমার বাবা মা আত্মীয় স্বজন, আমার আপনজন, বাট তারপরও কিন্তু তারা আজকে আমার বাসার মেহমান। আর শুনেছি মেহমানকে সন্তুষ্ট করতে পারলে নাকি আল্লাহকে সন্তুষ্ট করা হয়। সবাইকে এখানে আমার আব্বুও বেড়ে দিচ্ছিল, আমিও বেড়ে
বেড়ে দিচ্ছিলাম। আর এখানে সবাই কিন্তু হাতে হাতে নিজের খাবার নিজে নিয়ে খাচ্ছিল। দেন সবাইকে খাবার দিয়ে আমরাও বসে পড়লাম খাবার খেতে। এখানে আপনাদের ভাইয়া বসে পড়েছে। আমার ছোট ভাইটা অনেক অসুস্থ, আর এই অসুস্থ শরীর নিয়ে সে আমার বাসায় দাওয়াত খেতে আসছে, কিন্তু বোনের বাসায় এসে ভালো মন্দ খেতে পারলো না। সবাই খাবার খাচ্ছে আর সবার মন কোথায় আপনারাই বলেন তো গাইস, সবাই এক ধ্যানে কোথায় তাকিয়ে রয়েছে? হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন, সবাই টিভির দিকে এক ধ্যানে তাকিয়ে রয়েছে। আমি ক্যামেরা ধরে আছি বিদায় সবাই দেখাচ্ছে যে কে কি দিয়ে ভাত খাচ্ছে, আর আমার আব্বু মজা করে বলতেছে আমি ডিম দিয়ে খাচ্ছি। আরেকদিকে আমার ছোট মামা মুরগির রান দিয়ে ভাত খাচ্ছে। তো যাই হোক, সবাইকে খাবার দিয়ে আমিও বসে পড়লাম খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করতে না করতে এদিকে আমার বোন দৌড়ে এসে বাবার কাছে বায়না ধরতিছে যে এখনই আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। আব্বু তো হেসেই কুল পায় না। আব্বু বলতিছে যে না, এখন যাওয়া যাবে না, অন্য কোনো সময় নিয়ে যাব তোমাদেরকে। কিছুক্ষণ জোর জবরদস্তি করার পরে তারপরে আব্বু মানলো যে পরবর্তীতে এক সময় নিয়ে যাবে। তো সেটাই আমরা মেনে নিলাম। আর সব থেকে বড় কথা, আমি অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমি যাব না বিধায় কেউই যাবে না। এই তো বিকাল হয়ে গিয়েছে, এখন সবাই মিলে লুডো খেলতে বসে পড়ছে। আমরা যখন ফ্যামিলির সবাই এক হই তখন সবাই মিলে লুডো খেলতে খুবই পছন্দ করি। সবাই একসাথে আমরা লুডো খেলতে বসে পড়ি। সারাদিন এত কাজ করেছি যে আমার এনার্জি নাই লুডো খেলার, তাই সবাই খেলতেছে। আমি ভাবলাম সবার জন্য একটু চা বানিয়ে নেই। লুডো খেলতে খেলতে চায়ের আড্ডাটা কিন্তু ভালোই জমে যাবে, তাই সবার জন্য একটু চা করে নিলাম এখানে। আমার আব্বু আম্মু থেকে শুরু করে আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনই চা খেতে খুবই পছন্দ করে বিকালের আড্ডাতে, তাই সবার জন্য আমি এখানে দুধ চা বানিয়েছি আজকে। দেন নিয়ে চলে আসলাম রুমে সবাইকে দিতে। চা খেতে খেতে সবাই লুডো খেলতেছিল এদিকে, আর সবাই খুব এনজয় করতেছিল সময়টাকে। আমার অনেক ভালো লাগতেছিল, বাট আমার এনার্জি ছিল না লুডো খেলার, এই জন্য আমি লুডো খেলি নেই। সবাই খেলতেছে আর আমি দেখতেছিলাম। লুডো খেলতে খেলতে চায়ের আড্ডাতে আজকের ভিডিও শেষ করতেছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।